নগরীতে যান চলাচল কম, কলকারখানা বন্ধ, তবুও বায়ু দূষণে ঢাকার অবস্থান এখন দ্বিতীয়। বিশেষজ্ঞরা বলছেন স্থানীয় উৎস থেকে দূষণ কম হলেও রয়েছে আন্তর্দেশীয় উৎস। বিস্তারিত মফিউর রহমানের রিপোর্টে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ঈদের ছুটির কারণে যান চলাচলও কম, তবুও ঢাকার বায়ুর মান খুবই খারাপ। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য মতে ঈদের তৃতীয় দিন সোমবার ১৬৭ স্কোর নিয়ে দূষণের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা, প্রথম স্থানে রয়েছে আফ্রিকার দেশ চাঁদ। ভারত, নেপাল, চীন সহ বিভিন্ন দেশ থেকে দূষিত বায়ু প্রবেশ করেছে বাংলাদেশে। এই কারণে ঢাকার বায়ুর মান খারাপ হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতিবেশী রাষ্ট্রের দূষিত বায়ু বাংলাদেশে প্রবেশের মাধ্যমে এখানকার বায়ু দূষণের একটি শক্তিশালী কারণ হতে পারে। এছাড়া কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া, ইটভাটা, ডাম্পিং স্টেশনের বর্জ্য পোড়ানোর কারণেও দূষিত হচ্ছে বাতাস। ফ্যাক্টরিগুলো কিন্তু এখনো বন্ধ হয়নি, বন্ধ হলেও অল্প কয়টা, বাকিগুলো তো এখনো চলতেছে। সেটা ঢাকার ভিতরেও আছে, ঢাকার বাইরেও আছে। সেখান থেকে তো নানা ধরনের দূষিত পদার্থ বাতাসে সারাক্ষণ মিশ্রিত হচ্ছে। ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা ppm 2.5 এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মানমাত্রার চেয়ে প্রায় 14 গুণ বেশি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।